মিষ্টি কুমড়া হচ্ছে আমার একটা প্রিয় খাবার। আর আমার সংসারটা হচ্ছে এদের নিয়ে। এরা আমার সাথে খায়, খেলে কী হবে, কেউই খেতে চায় না এটা বেশি মিষ্টি হওয়ার কারণে। তো আমি কি করি, এটা ভাজি করি। প্রথমে খেতে চাইতো না, ভাজি করি এত স্পাইসি করি যে একদম শর্টকাট, তেমন একটা মশলা টশলা লাগে না। তো এটা ভাজি করলে আবার ওরা সবাই খায়, মানে একটু ঝাল হলে সবাই খায়। আর ওদের কথা কী বলবো, বাড়িতে তো আমার বউই খাইতে চায় না, আর বাকিরা কীভাবে খাবে। আচ্ছা যাই হোক, এখন এই রেসিপিটা দেখাবো যেভাবে খেতে ভালো লাগে স্পাইসি হলে, সেভাবেই এখন রেসিপিটা তৈরি করব। তো চলো। হ্যাঁ, हो रहा है, दबाओ। ओके, এবার ऐसे पकड़ो और दबा के इसका छील के फेंको। आइवा दबाओ, आइवा। हाँ, এইভাবে পুরা ছিল। ওকে, নামেই তো মিষ্টি কুমড়া, বেশি মিষ্টি হলে আবার খাওয়া যায় না, এই কারণে ঝাল দিতে হয় প্রচুর। ওরা প্রথম দেখেই বলতো এসব আমরা খাই না। ঝাল দিয়ে একদিন বানানোর পরে এখন দেখা যায় সবাই খায়। তেল ডালো আর একটু। ওকে, চলবে। তেল একটু গরম হবে, তারপরে রসুন। ওকে, রসুন ডালো अभी ডালো। রসুনের একটু স্মেল আসা লাগবে, তারপরে পেঁয়াজ, মির্চি। পেঁয়াজ আর মরিচ নিয়ে আসো। ও ওকে, পেঁয়াজ। ওকে, লবণ ডালো আর একটু হলদি এবং একটু কারি পাউডার। ওকে, এটা মিক্স করার পর বেশি সময় নিব না, কারণ পেঁয়াজগুলো জ্বলে যাবে। ওকে, কারণ এখানে পানির কোনো কাজ নেই, জাস্ট ভাজি হবে। ডালো। ওকে, মিক্স করো। ওকে, মিক্স করে দেওয়ার পর এখন আগুন কম করে দিতে হবে, ধীরে ধীরে কুক হবে এবং এটা দিব বন্ধ করে। 10 মিনিট। আমাদের ভাজি একদম রেডি। এটা আবার বেশি লাড়ালাড়ি করা যায় না, বেশি লাড়ালাড়ি করলে আবার হালুয়া হয়ে যাবে, তখন আবার রুটি দিয়ে খাওয়া লাগবে। যাই হোক, কমপ্লিট, বন্ধ করে দিলাম। এই হচ্ছে শর্টকাটে ভাজি কমপ্লিট হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং।